ভাইজান যেহেতু ঘোষণা করেছে সেই জন্য আমরা পতাকার কাজ আজ থেকে মারা শুরু করেছি। যে আমাদের এলাকাগুলো আইএসএফের পতাকায় যেন নীল হয়ে থাকে। রমজান মাসে ভাঙড় থেকে শানপুকুর অঞ্চল মাঝরাইট থেকে প্রচার শুরু হলো। খাই আর দৌড়াচ্ছে না, সাধারণ মানুষ চাচ্ছে তাদের অধিকার বুঝে নিতে, সাধারণ মানুষ চাচ্ছে তাদের হয়ে বিধানসভায় লোকসভায় তাদের লোক যাক। এই যে যাদবপুরের 7টা বিধানসভা নিয়ে যাদবপুর বা ভাঙড় বিধানসভা তাতে পড়ছে, এই ভাঙড় বিধানসভা থেকে আজকের পর থেকে কি মেসেজ দিয়ে দিচ্ছেন এই রমজান মাসে থেকেই প্রচার শুরু করে দিতে, কি বলবেন? দেখুন, আমাদের সবসময় আমরা প্রস্তুত থাকি, প্রচার আমাদের সবসময়ই। তারপরেও আমরা ঝান্ডা মারছি এই কারণে যে আমাদের এলাকাগুলো আইএসএফের পতাকায় যেন নীল হয়ে থাকে। এই যে আমরা দেখি বারংবার যে আইএসএফের একটা ঝান্ডা কিনতে গেলে গাড়ির টাকা দিয়ে কিনতে হয়, সেই আইএসএফে এত মনোবল, এত শক্তি, এত সাহসিকতা কোথা থেকে আসছে? কোনো কি টনিক খাওয়া হচ্ছে কি, ওই জন্য কি এত সাহসিকতা পাচ্ছে? সব থেকে বড় কথা হচ্ছে মানুষ যদি মনে করে যে আমরাই সমাজ পরিবর্তন করতে পারি তাহলে সেখানে সুনামি আসবেই। টাকা পয়সার কোনো দরকার নেই। এখানে কোনো মানুষ নিজেরা টাকা দিয়ে গাড়ির টাকা খরচ করে প্রত্যেকটা বুথে বুথে সাধারণ মানুষ গাড়ির টাকা খরচ করে ঝান্ডা মারা থেকে শুরু করে প্রচারের সমস্ত রকম কাজ, নির্বাচনের সমস্ত রকম কাজ করে। ঠিক আছে, এখানে মানুষ মনে করে যে আমাদের পরিবর্তন দরকার, তাই আজকের ভাইজানের সাথ দিয়েছে। এবং ভাইজান তানাদের বিরোধী মুখ হিসেবে একমাত্র ভাইজানই আছে পশ্চিমবাংলার বুকে যে শাসকের চোখ রেখে কথা বলতে পারে, সেই জন্য মানুষ তানার পাশে আছে। নিজের গাড়িটা খরচ করে, নিজের সব কিছু ত্যাগ করে ভাইজানের সাথ দিতে প্রস্তুত মানুষ। এই যে আজকের পর থেকে যে মেসেজ দিচ্ছেন, যখন রমজান মাস চলছে, এই রমজান মাসে যে আপনার যাদবপুরে আইএসএফ দিচ্ছে প্রার্থী বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব জানিয়েছেন, তারপরেই এই যে আপনাদের ঝান্ডা মারা কাজ চলছে, তা কি বলবেন? তাহলে কি এই মেসেজটা দিচ্ছেন যে দিকে দিকে একাধিক 7টা বিধানসভা নিয়ে একটা যাদবপুরে এমপি হয়, সে তাহলে আপনারা প্রচার করে দিচ্ছেন? দেখুন, আমরা এতদিনই অপেক্ষায় ছিলাম যে জোটের পক্ষে যে সিপিএন কংগ্রেস কতটা সৎ সাহস দেখায়, সেই অপেক্ষায় আমরা ছিলাম। আমাদের ভাইজান, তিনি আমাদের নেতৃত্ব, আমরা সৌজন্যতার রাজনীতি পছন্দ করি। ভাইজান যেহেতু আজকের ঘোষণা করে দিয়েছে, সেই অপেক্ষা আমরা ছিলাম যে ভাইজান আমাদের ঘোষণা করলে আমরা শুরু করব। ভাইজান যেহেতু ঘোষণা করেছে সেই জন্য আমরা পতাকার কাজ আজ থেকে মারা শুরু করেছি। যদি আমাদের জোটের দরজা এখনও খোলা আছে, যদি তারা সৎ সাহস দেখায় তাহলে সেই জোটের পক্ষে আসবে, আর যদি না দেখায় অলরেডি দেওয়াল লেখার কাজ, শুধু প্রার্থীর নামটা বাদে দেওয়াল লেখার ব্যালেন্স কাজটা কমপ্লিট করে ফেলেছি। যেহেতু সামনে ভোট এসে যাচ্ছে, আজকে ঝান্ডা বাঁধা কাজ করছি আমরা। এই যে রমজান মাসে কি কষ্ট হচ্ছে বলে কি রোদের তাপে ওই জন্য রাতের বেলা কি ফ্ল্যাগ মারা হচ্ছে না, কোনো একটা বিষয় আছে? না, আমাদের মানে রমজান মাস সব কাজে কর্মে থাকে, চাষি এলাকা হাটে ঘাটে যায়, সব সবজি নিয়ে যায়, যার কারণে ইফতারের পরে সবাই একত্রিত হয়ে আমরা এই ঝান্ডা মারার কাজটা করছি। শওকত মোল্লা বলছে ভাঙড়ে আইএসএফের আগে শক্ত ঘাটে ছিল, এখন সব আইএসএফে কেউ নেই, সব তৃণমূলে আসছে, কি বলবেন? এটা ভাঙড়ের তৃণমূলের কোনো অস্তিত্ব নেই। আর উনি কি বলবে, যিনি একটা মানে এই ভাঙড় মানে পঞ্চায়েত ভোটে ভাঙড়ে যেখানে 7টা মার্ডার হয়েছিল, ওই শওকত মোল্লার নেতৃত্ব যেদিন থেকে ভাঙড়ের অবজারভার হয়েছে, সেখান থেকে ভাঙড়ে আজকের মারামারি, হানাহানি, কাটাকাটি সব সময়, জানার হাত রক্তে রাঙা হয়ে আছে। তিনি আর কী করবে এখানে? তা ভাঙড়ের মানে টিএমসি মুছে যাবে। এই যে লোকসভার আর কি এটা কি প্রচার চলছে বলে দাবি করবেন নাকি কোনো বিষয় আছে? হ্যাঁ, হিসাব তাই, একটা প্রচার মানে লোকসভার সামনে ভোট, সেই হিসাবে একটা আমাদের প্রচার শুরু হয়েছে। এই ভাঙড়ে বলছে আইএসএফ নেই বা ঝিমিয়ে ছিল আইএসএফ, কিন্তু আজকে বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব ঘোষণা করার পর থেকে যে যাদবপুরে আইএসএফ দাঁড়াচ্ছে, যাদবপুরে অন্যতম মুখ ভাঙড়, তার জন্য কি ভাঙড় থেকে পথ দেখানো শুরু হচ্ছে নাকি? অবশ্যই ভাঙড় থেকে পথ দেখানি শুরু হবে। ভাঙড় সবসময় পশ্চিমবাংলার শিরোনামে থাকে, ভাঙড় সবসময় এগিয়ে থাকে। ভাঙড়ের তৃণমূলের কোনো অস্তিত্ব নেই, আর যাদবপুর আমরা পাবো, এটা আমরা আশা রাখি। শওকত মোল্লা বলছে ভাঙড়ে আইএসএফের অস্তিত্ব নেই, আপনারা বলছে তৃণমূলের নেই, কি বলবেন? আপনারা তো দেখেছেন পঞ্চায়েত ভোটে, বিধানসভা ভোটে দেখেছেন তো ওরা কতটা ভোট পেয়েছে। আর বিশেষ করে আমাদের গ্রামের কথা বলি, আমাদের এই বুথে 1100-র মতো ভোটার, মাত্র 150 ভোট পেয়েছে ওরা। ওদের অস্তিত্ব আছে ভাঙড়ে। আর যে কটা মানে বুথে ভোট হয়েছে, সব বুথে যে কটা আমরা প্রার্থী দিতে পেরেছিলাম, সব কটা বুথেই আমরা জিত। এখানে মানে আমাদের সবই আমাদের ভোটার, ওদের কিছু নেই। যে কটা আছে গুন্ডা মোস্তান, মেরে খাওয়া, ধরে খাওয়া, কাটনা মানি খাওয়া লোক, তাছাড়া আর কেউ নেই। এই রমজান মাস থেকে তাহলে প্রচার শুরু হয়ে যাচ্ছে আইএসএফের, কি বলেন, ভাঙড় থেকে? হ্যাঁ, ভাঙড় থেকে এই রমজান মাসে ভাঙড় থেকে শানপুকুর অঞ্চল মাঝরাইট থেকে প্রচার শুরু হলো। মাঝারাটির পথ দেখায় বলে কি আজকে এই ভাঙড় মাঝারাটির থেকেই আজকে ঝান্ডা মারা শুরু হলো, কি বলবেন? ভাঙড় সারা পশ্চিমবাংলার পথ দেখায়। আর ভাঙড়ের মানে ভাঙড়ের 2 নম্বর ব্লকের শানপুকুর অঞ্চল মাঝরাইট আবার ভাঙড়ের পথ দেখায়। তাই আমরা আমাদের প্রচারের কাজ আগে ভাগে শুরু করলাম। এটা কি মেসেজ দিচ্ছেন ভাঙড়বাসীকে? হ্যাঁ, এটা আমাদের ভাঙড়বাসীকে মেসেজ দিচ্ছি যে সামনে ভোট এসে যাচ্ছে, আপনারা প্রচারে লেগে যান। যেহেতু আমাদের প্রিয় বিধায়ক, আমাদের দলের চেয়ারম্যান, তিনি নির্দেশ দিয়েছে আগামী 1-2 তারিখের মধ্যে প্রার্থী ঘোষণা হয়ে যাবে, যার কারণে প্রচারে আমরা লেগে পড়লাম।